এই যে সামগ্রিক যে কল্যাণটা, এই যে আখেরাতে একজন ব্যক্তি সফল হয়ে যাবে, আখেরাতে একজন ব্যক্তি ধরা খাবে না, আখেরাতে আল্লাহর যখন দরবারে যখন মানুষকে পেশ করা হবে তখন নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে না। দুনিয়া এক ইঞ্চি মাটিকে চুরি করার কারণে, দুনিয়া একে অপরের হক মেরে দেওয়ার কারণে, দুনিয়া একে অপরেরকে ক্ষতিগ্রস্ত করার কারণে যখন আখেরাতে পাকড়াও করা হবে, যখন দুনিয়ায় একজন আরেকজনের সম্পদ ভোগ করার কারণে তার এই সমস্ত সম্পদকে তার মাথায় তুলে দেওয়া হবে যে তুমি যদি 1 গন্ডা জায়গা, 1% জায়গা, 1 কড়া জায়গা, 1 ইঞ্চি জায়গা যে দুনিয়ায় তুমি অতিরিক্ত ভোগ করেছিলে, সেই সম্পদ তোমার মাথায় তুলে দেওয়া হলো। বলুন না নাউজুবিল্লাহ। সেই হাসরের কঠিন ময়দানে, সেই হাসরের কঠিন পরিস্থিতিতে একজন মানুষ যে কল্যাণ লাভ করবে, একজন মানুষ যে সফলতা লাভ করবে, সেই সফলতার জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে শিখিয়ে দিচ্ছেন ওয়াফিল আখিরাতি হাসানা। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াকে বাদ দিয়ে যেভাবে আখিরাত পাওয়া সম্ভব না, আবার আখিরাতের আলোচনা, আখিরাতের ভয়, আল্লাহর ভয়, আখিরাতের বা মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করে দুনিয়ায় সফলতা অর্জন করা যাবে না। একটি আরেকটির সাথে কি ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে জড়িত? ওতপ্রোত, মানে একটার সাথে আরেকটা অষ্টে পৃষ্ঠে জড়িত। যদি কেউ দুনিয়ার কল্যাণ, দুনিয়ার কার্যক্রমকে অস্বীকার করে, তাহলে সে আখিরাতে কল্যাণকর হতে পারবে না, সে আখিরাতে সফলকাম হতে পারবে না। আবার কেউ যদি শুধু আখিরাত নিয়ে পড়ে থাকে, সে দুনিয়ার কোনো কিছু না করে, তাহলেও সে কি, সে সফলকাম হতে পারবে না। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের সৃষ্টিকর্তা, আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আমাদেরকে দান করো এই পৃথিবীর মধ্যে কল্যাণ। বলো না সুবহানাল্লাহ। কিসের মধ্যে? এই পৃথিবীর মধ্যে। তাফসিরে ইবনে কাসির সহকারে বহু তাফসির এসেছে, এই যে দুনিয়ার মধ্যে আমরা যে কল্যাণটা চাই, এই কল্যাণটা কি? এটা হচ্ছে তাফসির এসেছে সুস্থতা। কি এসেছে? সুস্থতা, হালাল রোজগার। কি রোজগার? হালাল রোজগার। এসেছে হলো পারিবারিক শান্তি। কি শান্তি? পারিবারিক শান্তি, ফ্যামিলি স্যাটিসফ্যাকশন। একটি ফ্যামিলি বন্ডিং যত সুন্দর হবে, একটি সুন্দর ফ্যামিলি যত স্ট্রং হবে, তত সমাজ ব্যবস্থাপনা তত ভালো হবে। তো এই যে পৃথিবীর মধ্যে কল্যাণ কি কি আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে হালাল রোজগার, তারপরে হচ্ছে কি পারিবারিক শান্তি, 2 নম্বর, 3 নম্বর হচ্ছে কি সুস্থতা। কি আপনারা অবশ্যই জানেন, সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। কি নেয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যতগুলো নেয়ামত দিয়েছেন, যতগুলো আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন, রহমত করেছেন, এই সমস্ত অনুগ্রহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুগ্রহ হচ্ছে আমাদের সুস্থতা। কি আঙ্গুলের একটি ছোট্ট জায়গা যদি একটু ফুটা হয়, একটু কাটা যায়, কি কষ্টটা না হয়? শরীরের একটু যদি 19-20 হয়, শরীরে যদি একটু ভারসাম্যহীনতা হয়, আমাদের শরীর কি আর স্বাভাবিক থাকে? কষ্টে যন্ত্রণায় ছটফট করতে হয়। সামান্য আমাদের যদি একটু প্রস্রাবের ব্যাগ হয়, সেই ব্যাগটা যদি যথাসময়ে আমরা ক্লিয়ার করতে না পারি, তাহলে তো যন্ত্রণা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, বলছিলাম আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ সম্বন্ধে বলছে। এই দুনিয়ার এই 3টি কল্যাণের পরেই রয়েছে সুসন্তান। কি রয়েছে? সুসন্তান, ওয়ালাদুন সালেহুন। কি ওয়ালাদুন সালেহুন, সুসন্তান। যেই সুসন্তান মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হিসেবে যে আমলগুলো, যেই কাজগুলো পৃথিবীতে থেকে যায়, একজন মানুষ মৃত্যুর পরে যেই তার কাজগুলো, যে অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে মৃত্যুর পরবর্তী জীবনেও একজন মানুষ সওয়াব পেতে থাকে, রহমত পেতে থাকে, দোয়া পেতে থাকে, তার কবরে আযাব মাফ হতে থাকে, তার গুনাহগুলোর ভার কমতে থাকে, সেই প্রতিটি আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাদকাতুল জারিয়া। এই সাদাকাতুল জারিয়ার মধ্যে অনেকগুলো ভাগ আছে। এই সাদাকাতুল জারিয়া হচ্ছে কি, যেটা হচ্ছে যেই সাদাকার আমল, যেই সাদাকার সওয়াব অনবরত আসতেই থাকবে। তার মধ্যে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় দান করা, যেখানে অনবরত নামাজ পড়বে, অনবরত মানুষ ইবাদত করবে, যে ইবাদতটাকে সওয়াব আসবে, এগুলো আপনারা জানেন। এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ওয়ালাদুন সালেহুন, সুসন্তান। কি রেখে যাওয়া? সুসন্তান রেখে যাওয়া। আপনি, আমি, আমরা সবাই যখন মারা যাব, আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তানরা যখন কবরের পাশে গিয়ে বলবে, মা বাবার জন্য দোয়া করবে, এই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে যখন দোয়া করবে, এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সওয়াবটা দিতে থাকবে, এই সওয়াবটার জন্যই বলা হচ্ছে কি ওয়ালাদুন সালেহুন। আপনি আমি মারা যাওয়ার পরে
যখন আমাদের সন্তানরা, সন্তানের পরে নাতিরা, নাতির পরে পুতিরা, এইভাবে পর্যায়ক্রমে যে বংশধারারা যে দোয়া করবে, এই দোয়া হচ্ছে পৃথিবীর জন্য একটি সফলতা। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি পারিবারিক বন্ধন, আপনি যদি সমাজকে সুন্দরভাবে পুনর্গঠন না করতে পারেন, আপনার সমাজ, আপনার বংশ, আপনার পরিবার, আপনার আহাল, আপনার সন্তান যদি সুসন্তান না হয়, নেককার না হয়, আবেদ না হয়, মুত্তাকি না হয়, ইমানদার না হয়, তাহলে তার দ্বারা কি সম্ভব দোয়া করা? কখনোই সম্ভব না। আজকে সমাজে অনেক মানুষ আছে যারা ভালো ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, অনেক ক্ষেত্রে দেখা যায় আলেমের ঘরে জন্মগ্রহণ করেছে, অনেক ক্ষেত্রে ধার্মিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, কিন্তু নামাজ, ইবাদত, দিন ইসলামের তমাদ্দু, তাহাজ্জু বা ইসলামের যে আকৃষ্টতা, দিন ইসলামকে লালন পালন করা, যেই নিজেদের মধ্যে মনের যেই শক্তিশালী যে মুভমেন্টটা, সেই ইমানের সেই শক্তিশালী নূর তাদের মাঝে দেখা যায় না। যদি বলা হয় আসো মসজিদে আসো, বলে কাপড় নষ্ট হয়ে গেছে। যদি বলে আসো একটু জিয়ারত করি, বলে আমি তো জানি না। এরকম অনেক অজুহাত আপনারা জানেন। তো এই জন্য নেককার সন্তান পৃথিবীতে রেখে যাওয়া এটি দুনিয়ার একটি সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে আরো অনেক হিডেন মেসেজ দিয়েছে, শুধুমাত্র এখানেই শেষ না। এই আয়াতের দ্বিতীয় অংশে যেখানে বলা হয়েছে আফিল আখিরাতি হাসানা, আপনারা আখিরাতের কল্যাণ সম্বন্ধে সকলে জানেন। আখিরাতের কল্যাণ কি? আখিরাতের কল্যাণে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা, হাসরের ময়দানে হিসাবকে সহজ করে দেওয়া, হাসরের ময়দানে হিসাবকে ডান হাতে দেওয়া, একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দেওয়া। আপনারা এই আলোচনাগুলো সবাই কম বেশি শুনেছেন। তারপরে ফুলসিরাত সহজ হয়ে যাওয়া, জান্নাত লাভবান করা, এই যে সামগ্রিক যে কল্যাণটা, এই যে আখিরাতে একজন ব্যক্তি সফল হয়ে যাবে, আখিরাতে একজন ব্যক্তি ধরা খাবে না, আখিরাতে আল্লাহর যখন দরবারে যখন মানুষকে পেশ করা হবে, তখন নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে না। দুনিয়া এক ইঞ্চি মাটিকে চুরি করার কারণে, দুনিয়া একে অপরের হক মেরে দেওয়ার কারণে, দুনিয়া একে অপরেরকে ক্ষতিগ্রস্ত করার কারণে যখন আখিরাতে পাকড়াও করা হবে, যখন দুনিয়ায় একজন আরেকজনের সম্পদ ভোগ করার কারণে তার এই সমস্ত সম্পদকে তার মাথায় তুলে দেওয়া হবে, যে তুমি যদি 1 গন্ডা জায়গা, 1% জায়গা, 1 কড়া জায়গা, 1 ইঞ্চি জায়গা যে দুনিয়ায় তুমি অতিরিক্ত ভোগ করেছিলে, সেই সম্পদ তোমার মাথায় তুলে দেওয়া হলো। বলুন না নাউজুবিল্লাহ। সেই হাসরের কঠিন ময়দানে, সেই হাসরের কঠিন পরিস্থিতিতে একজন মানুষ যে কল্যাণ লাভ করবে, একজন মানুষ যে সফলতা লাভ করবে, সেই সফলতার জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে শিখিয়ে দিচ্ছেন ওয়াফিল আখিরাতি হাসানা। বলুন না সুবহানাল্লাহ।